এই যে ফানি ভিডিও বানায় ময়মনসিংহের একটা ছেলে নাম হলো আল আমিন, কথা কন। ও টিকটক ভিডিও বানায়, কিন্তু ফানি ভিডিও বানায়। মাঝে মাঝে আমিও দুই একটা নজরে পড়ে, তো দেখছি ফকিরের মতো লাঠি টাটি ধরে থাকে আর কুত্তার ধাবার মারে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই ছেলেটা আগুন নিয়ে টিকটক ভিডিও বানাইতে গেছে। আগুন আগুন, এই আগুনের টিকটক ভিডিও। আচ্ছা বলেন তো, আগুন ভালো জিনিস কি বলেন? হ্যাঁ, ও বুঝতেছে কি এটা টিকটক হচ্ছে, আস্তে করে একটু ধরি নাকি ঘন। আগুনের মধ্যে টিকটক ভিডিও করবে যায়া এই আল আমিন নামের এই টিকটকার পুড়ে গেছে, একবারে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। ঢাকা বা ডিউটিতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। এ আবার বলতেছে যে ভাই আমার মতো কেউ রিস্ক নিয়ে আর আগুনে টিকটক ভিডিও বানাবেন না। মানে টিকটক ভিডিওর নিশা কারে কয়? কয়েকদিন আগে দুই তরুণী বিদ্যুতের সাথে তার লাগে, কি কয়, বিদ্যুতের তার আছে না চাচা, ওই জায়গায় যা টিকটক করতে করতে নাচতেছে, মানে বেসামাল ডান্স। এই বেসামাল নাচানাচি করতে করতে কখন যে বিদ্যুতের তার ধরছে ওই নারী নিজেও টের পায়নি। আর আচ্ছা বলেন তো, ও নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে জয়েন্ট হচ্ছে, ওটি কি বলেন, একটা মহাবিস্ফোরণ হয়ে গেছে। ওই নারীকে একেবারে পুড়িয়ে টুকরে টুকরে করে নিচে ফেলে দিয়েছে। চোখের সামনে বিভৎস ঘটনা, কি মর্মান্তিক ঘটনা। একটা নাচ, একটা টিকটক ভিডিও মানুষের জীবন নষ্ট করতেছে, পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন। এই যে আল আমিন কি সুন্দর দাঁড়িয়ে আছে লোকটা, আরে ও টিকটক বানায়, আচ্ছা আগুনে পুড়ে গেছে। সারা দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছে যে দোয়া করেন। এই টিকটক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? হতে সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। যাই হোক জান গো, আমার অনুরোধের ভাষায় বলে যাই, আপনারা অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেবেন না, টাচ মোবাইল দেবেন না। কথা কন, দেবেন না। ছেলে মেয়ের হাত না দিলে বাড়ির থাকে না, ওই যাক, ও কই যাবে যাক, তা ফোন দেওয়া যাবে না। কথা বলেন। ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না বিবাহের আগে। তরুণ যুবক যারা আছো বাবা, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কারণ প্রেম জায়েজ নাই, হারাম। প্রেম জায়েজ নাই, হারাম। বিবাহের আগে প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম, কত ভালোবাসা সব জমে রাখ, কবুল বইলা, পিতা মাতার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া যারে বিয়ে করবি সব ভালোবাসা তার জন্য। কথা বলেন। ভালোবাসা জমায়ে রাখ, হালাল স্ত্রীর জন্য তোর ভালোবাসা। কথা বোঝা গেল? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন, মা বোনদের হেদায়েত দান করেন। মাঝে মাঝে দেখবেন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা বিবাহের দাবিতে অন্য ছেলের বাড়ি চলে আসে। কথা কন, এই ঘটনাগুলো ঘটতেছে না? আমি আর ওদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশাহ ডেকে বলে, শোনো স্বপ্নে কি দেখেছি। স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার বাদশাহ ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। বলেন তো বাজান, এই পৃথিবীতে কেউ কি গায়েব জানে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু গায়েব জানে না। এই পৃথিবীতে যারা গায়েবের দাবিদার, যারা বলবে আমরা গায়েব জানি, এরকম এক শ্রেণীর ভণ্ড সমাজে পাওয়া যায়। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যারা এই গায়েবের দাবিদার তারাই হলো টাটকা শয়তান, টাটকা ভণ্ড। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নাই বাজান। চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার বাদশাটাকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুরো ঘটনাটা বলতে গেলে কয়েক মিনিট লাগলে কি আপনারা দেবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
এ বাজান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য কয়েকটা মিনিট লাগবে, আমি কি দেবেন? আপনারা দেবেন কি? আল্লাহ তাআলা কি বলেন, দিলটা নরম করে শোনেন বাজান। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়া এটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই যে দুনিয়াতে আপনারা এই জায়গায় বসে আছেন, এটা একটা পরীক্ষা। কথা বলেন। এই সময় যারা যাত্রার প্যান্ডেলে বসে আছে ওটা ওদের পরীক্ষা। এই সময় যারা নাচ গান দেখতেছে, টেলিভিশনের সামনে বসে আছে, ওরা আসল জায়গা আছে না নকল জায়গায় আছে? নকল জায়গা আছে। আপনারা এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনারা আছেন আসল জায়গায়। আপনাদের পরীক্ষা কোনো ভালো চলছে। কথা কয় না। কিন্তু যারা এই সময় যাত্রা দেখতেছে ওদের পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? পতিতালয় যারা গেছে, কথা কয় না কে? পার্কে যারা ঘুরতেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে, তাদের পরীক্ষা খারাপ চলতেছে না? এই মুহূর্তে যারা দোকানে যা আড্ডা মারতেছে, পরীক্ষা খারাপ চলতেছে। আর আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। তিনি যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচার করবে, সেই দিন বুঝতে পারবেন যে আলেমদের কথার কত দাম। আজ তো টাইমই দিচ্ছেন না, সারা রাত যাত্রা দেখে কাটাইছে, ফজরের সময় বাড়িতে হচ্ছে, আর রাত একটাও বাজেনি। বাড়িতে যা কি করবেন? কি করবেন বাড়িতে যা? 1-1.5 বছর, 1 বছর বছরে একবার এরকম মাহফিল সাজানো হয়। এই যে কিছুক্ষণ পরে এই বাতি 1 বছরের জন্য নিভে যাবে। আপনারা যে তাড়াহুড়ো দেখেন, কি ওয়াজ শুনবেন আপনারা? হ্যাঁ, সেটা বুঝতেছি আপনাদের সাইজ দেখে কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। দিলটা নরম করে আমার দিকে তাকান। এই কয়েকটা মিনিটের কথা আপনার জীবনকে পাল্টাইয়া দিতে পারে। একটু নরম করে শোনেন, আমার দিকে তাকায় তাকায় কথা শুনবেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন। এই পৃথিবীতে যত ক্ষমতাদার হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোনো নেতার আছে? ওরা যত ক্ষমতাদার হোক, আসমানের দিকে গুলিবর্ষণ করে বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? ওদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, জমিনের ভিতরে গুলি মেয়েরা, বম মেয়েরা একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? তার মানে বোঝা যায় সকল ক্ষমতার একমাত্র মালিক